মাস্টার ইগনিফারের পশ্চাদপসরণ সাইলেন্ট ভ্যালিতে এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে এল। আরিয়ান তার তলোয়ারটি মাটিতে ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তার 1.0 লেভেলের হাড়গুলো এখন প্রচণ্ড গরম হয়ে আছে, যেন উত্তপ্ত লোহাকে পিটিয়ে মাত্র আকার দেওয়া হয়েছে। মীরা আর কায়েনও ঘামে ভেজা, কিন্তু তাদের চোখে মুখে এক অপার্থিব তৃপ্তি। তারা পেরেছে। আমরা সত্যিই একজন লেভেল 12 ম্যাজিক হিউম্যানকে তাড়িয়ে দিয়েছি, কায়েন অবিশ্বাসে সুরে বলল। তার পাশে ট্যাঙ্ক ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তার শিং থেকে তখনও হালকা ধোঁয়া বের হচ্ছে। মীরা তার সিঙ্ক্রোনাইজেশন রিংটির দিকে তাকাল, যা এখন ধীরে ধীরে নিভে আসছে। আমরা একা পারতাম না কায়েন। আরিয়ানের ওই মাইনাস লেভেলের বিষ আর আমাদের সম্মিলিত এনার্জি গ্রিড না থাকলে ইগনিফারের এক আঘাতেই আমরা ছাই হয়ে যেতাম। এল্ডার কোরি ধীর পায়ে তাদের কাছে এগিয়ে এলেন। তার মুখমণ্ডল আগের চেয়েও গম্ভীর। উচ্ছ্বাসে গা ভাসিও না, তোমরা তাকে পরাজিত করনি, কেবল অবাক করে দিয়েছ। সে অপ্রস্তুত ছিল, কারণ সে ভাবতেও পারেনি যে 1.0 লেভেলের কেউ তার আগুনের রেজোনেন্স ভাঙতে পারে। এরপর যখন সে বা অন্য কেউ আসবে, তারা আসবে পূর্ণ প্রস্তুতি নিয়ে। আরিয়ান উঠে দাঁড়াল। সে দেখল ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে শান্তভাবে মায়ার পাশে বসে আছে। ইগনিস যেন এই যুদ্ধের পর আরও একটু বেশি পরিপক্ক হয়ে উঠেছে। তার গায়ের রূপালী রেখাগুলো এখন স্থির হয়ে জ্বলছে। আমাদের কি এই উপত্যকা ছেড়ে যেতে হবে মাস্টার? আরিয়ান প্রশ্ন করল। এখনই নয়, কোরি উত্তর দিলেন। কিন্তু তোমাদের প্রশিক্ষণের ধরন পাল্টাতে হবে। আরিয়ান, তুমি এখন 1.0 লেভেলের মাস্টার হয়েছ, কিন্তু 1.1 লেভেলে যেতে হলে তোমাকে এখন নিজের শরীরের ভেতরের জগৎ ছেড়ে বাইরের জগতের সাথে এক হতে হবে। একে বলা হয় এনভায়রনমেন্টাল হারমোনি, অর্থাৎ পরিবেশের সামঞ্জস্য। 57টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান বুঝতে পারল, লেভেল বাড়ানো মানে কেবল ওজন তোলা। এটি হল পরিবেশের শক্তিকে নিজের ভেতর ধারণ করা। পরের কয়েকদিন তারা অদ্ভুত এক জীবন শুরু করল। কোনো লড়াই নেই, কোনো বড় পাথর সরানো নেই। কোরি তাদের নির্দেশ দিলেন উপত্যকার পশু পাখিদের জীবন পর্যবেক্ষণ করতে। মীরা আর মায়া শিখতে লাগল কিভাবে বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি করে জীবন বাঁচানো যায়। কায়েন আর ট্যাঙ্ক শিখল কিভাবে মাটির গভীর স্তরের খনিজ থেকে নিজের যান্ত্রিক অঙ্গের শক্তি বৃদ্ধি করা যায়। আর আরিয়ানকে দেওয়া হলো সবচেয়ে কঠিন কাজ। তাকে একটি গাছের স্থির পাতার ওপর দাঁড়িয়ে থাকতে হবে, পাতাটি না ছিঁড়ে। এটি অসম্ভব, আরিয়ান প্রথম দিনেই পড়ে গিয়ে বলল। 1.0 লেভেলের হাড় অনেক ভারী, এটি পাতা সহ্য করতে পারবে না। তোমার হাড় ভারী কারণ তুমি নিজেকে প্রকৃতির থেকে আলাদা ভাবছ, কোরি দূর থেকে বললেন। যখন তুমি নিজেকে বাতাসের মতো হালকা মনে করবে, তখন পাতাও তোমাকে বইতে পারবে। এভাবেই চলতে থাকল দিনগুলো। কোনো তাড়া নেই, কোনো উত্তেজনা নেই। আরিয়ান ধীর লয়ে বুঝতে শুরু করল যে একাডেমি কেন এত শক্তিশালী, কারণ তারা প্রকৃতিকে শাসন করতে চায়। আর সে জিতবে কারণ সে প্রকৃতির সাথে এক হতে শিখছে। একদিন রাতে আরিয়ান এলিনার সেই পুরনো চিরকুটটি বের করল। এলিনা, আমি 1.0 লেভেলের এক নতুন জগৎ দেখছি। আমি এখন আর কেবল টিকে থাকার লড়াই করছি না, আমি এখন জয়ের ভিত্তি করছি। হঠাৎ মায়া অদৃশ্য অবস্থায় পাহাড়ের উপর থেকে ফিরে এসে মীরার কানে কিছু একটা ফিসফিস করল। মীরা চমকে উঠে আরিয়ানের দিকে তাকাল। আরিয়ান, ইগনিফার একাডেমিকে আমাদের খবর দেয়নি। সে তার হারের কথা লুকিয়ে রেখেছে এবং গোপনে একদল মার্সেনারি বা ভাড়াটে খুনিকে পাঠাচ্ছে। সে চায় আমাদের ধরে নিয়ে গিয়ে নিজের সম্মান পুনরুদ্ধার করতে। আরিয়ানের চোখে এক শীতল আভা খেলে গেল। ভালো, এতে একাডেমির মূল বাহিনী জানতে পারবে না আমরা কতটা শক্তিশালী হচ্ছি। ওই খুনিদের জন্য এই সাইলেন্ট ভ্যালি হবে তাদের জীবনের শেষ কবরস্থান।